জাসওয়ালের আউট নিয়ে বাংলাদেশি আম্পায়ারের উপর ক্ষিপ্ত বিসিসিআই, কিন্তু যে তিনি সৎ থেকেই যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটাতেই যেন বিশ্ববাসীর কাছে প্রশংসার পাত্র হয়েছেন বাংলাদেশি আম্পায়ার। তারা এটা নিয়ে যা খুশি তাই বলতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা বল তার হাতে লেগেছে, আর আম্পায়ার বলেন, আমি তখনই খেয়াল করেছি জাসওয়াল হাঁটতে শুরু করেছে। যশস্বী জাসওয়ালের বিতর্কিত আউটের পর এভাবেই ধারাভাষ্য থেকে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। শুধু পন্টিংই না, জাসওয়ালের আউটের পর শরফুদ্দোল্লা সৈকতের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল। অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং পার্টনার চ্যানেল 7-এর সঙ্গে আলাপেও তিনি বলেছেন, সঠিক সিদ্ধান্তই দিয়েছেন তৃতীয় আম্পায়ার। সাবেক অজি ক্রিকেটার সাইমন কটিচ আউটের সিদ্ধান্তে সমর্থন জানালেও প্রশ্ন তুলেছে স্লিকোমিটারের ব্যবহার উপযোগিতা নিয়ে। ঘটনার সূত্রপাত প্যাট কামিন্সের ৭১তম ওভারে। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার 4 উইকেট, ভারতের 200 রান। এমন সময় বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জাসওয়াল, তবে বল জমা পড়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির কাছে। ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার আউট দেননি। কামিন্স সরাসরি রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে, আর সেখানেই ঘটে কিছু অসাধারণ ঘটনা। রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল প্যাড ও গ্লাভ ছুঁয়েছে। শরফুদ্দোল্লাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে, তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্লিকার সাহায্যে চান, কিন্তু স্লিকোগ্রাফের পরিবর্তন আসেনি। তাতে অবশ্য বাংলাদেশি আম্পায়ারের মন গলেনি, ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত, আর এতেই যেন এক প্রকার কপাল পুড়েছে ভারতের। এ টেস্ট ম্যাচটিতে জয়ে যেন এক প্রকার টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও এক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ভারত ইতিমধ্যেই বাদ পড়ার খাতায় নাম লেখাতে যাচ্ছে শেষ টেস্ট ম্যাচটিতে হারার মাধ্যমে। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।